ইফতারে খেজুর খাওয়ার রীতি বেশ পুরনো। যে কোনো খাবার খেয়ে ইফতার করা গেলেও খেজুর দিয়ে ইফতার করার বিশেষ কারণ রয়েছে। ইসলামে প্রত্যেকটি বিষয়ে নবীজির অনুসরণ এবং অনুকরণ করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের একটি ছিল খেজুর। তিনি ইফতার করতেন খেজুর খেয়েই। তাই মুসলমানদের জন্য নবীজির অনুসরণে খেজুর খাওয়া সুন্নত। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি খেতেন। এছাড়া ইফতারে খেজুর খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে। রোজায় দীর্ঘ সময় আমরা খাবার ও পানীয় থেকে বিরত থাকি। এতে পুষ্টির অভাবে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই শরীরে দ্রুত শক্তি ফিরে পেতে খেজুর অনেক উপকারী খাবার। এ কারণে রোজার সময় খেজুরের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। ইফতারে খেজুর খাওয়ার স্বাস্থ্যগত উপকারিতা। খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ খেজুর। পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আঁশে পূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। তাই যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটা অনেক কম থাকে। খেজুরে থাকা আয়রন ও ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। প্রচুর পটাশিয়াম পাওয়া যায় খেজুর থেকে। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অল্পতেই শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে। খেজুরের পুষ্টিগুণ প্রচুর। সুগারের পরিমাণ এত বেশি থাকে খেজুরে যে এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়, যে কারণে খেজুর খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই শরীরে এনার্জি বেড়ে যায়। সারাদিন উপোস করে শরীরে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি যোগাতে এটি সহায়তা করে। সারাদিন উপোস করলে সাধারণত অ্যাসিডিটি হয়, যা থেকে অস্বস্তি হতে থাকে। খেজুরে শরীরে অ্যাসিডিটির মাত্রা বসে রেখে অস্বস্তি কমায়। সারাদিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তাই খেজুর খেয়ে উপোস ভাঙলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে, তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়। অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে পৌষ্টিকতন্ত্রের কার্যকারিতার ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্য সমস্যাও দেখা দিতে পারে। তবে খেজুর এসব সমস্যার সমাধান করতে সহায়তা করে। খেজুর হলো রোজা ভাঙার সর্বোত্তম উপায়। তবে ইফতারে যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি পান করা উচিত, কারণ উভয়ই বিশুদ্ধ এবং নিরাময় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, কারণ পানি নিশ্চয়ই পবিত্র খাবার।